হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। তেলাপিয়া মাছ দিয়ে আলু পটলের এইভাবে মাখো মাখো রেসিপি একবার বাসায় তৈরি করেই দেখুন না কেন, এতটাই মজা কি আর বলবো। গরম ভাতের সাথে এরকম তরকারি থাকলে নিমিষে ভাত শেষ হয়ে যাবে। এজন্য নিয়ে নিয়েছি এখানে লম্বা লম্বা করে কেটে আলু আর পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চোচা ছাড়িয়ে। আর এখানে অল্প পরিমাণ টমেটো কুচি নিয়েছি, আর এখানে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো দুই পাশে ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছ ভাজার তেলেই গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ চিরা, পেঁয়াজ কুচি, অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখানে আমি রসুন থেতো করাটা দিয়ে দিব। রসুন থেতো দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দিব দারচিনি, অল্প পরিমাণ দারচিনি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এখানে এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণটাও দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আর কাঁচা লঙ্কা যেহেতু আমি দিয়েই দিয়েছি, এজন্য আমি এখানে সেই অনুযায়ী শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিব। আমি যে কোনো রান্নায় কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটোই ব্যবহার করি, এতে করে রান্নার কালারটাও ভালো আসে আর স্বাদটাও কিন্তু ভালো হয়। দিয়ে দিলাম আদা জিরা পেস্ট। মশলা যাতে লেগে না যায় এজন্য অল্প পরিমাণ মশলার বাটি ধোয়া জলটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে এক পর্যায়ে যখন তেলটা ছড়িয়ে পড়বে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখার টমেটো কুচি। অল্প পরিমাণ ছোট একটা টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মশলা থেকে তেল ছড়িয়ে পড়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজি আলু আর পটল। দেওয়ার পরে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি, অনবরত এটাকে হালকাভাবে ভেজে ভেজে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড হয়ে গেলে হালকাভাবে ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি। এতে দিয়ে দিব অল্প পরিমাণ জল। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটাকে মিক্সড করে নিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। এতে করে কি হবে, মশলাগুলো তরকারির ভিতর ঢুকে যাবে আর সিদ্ধ হয়ে যাবে, আর অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাবে আমার। তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। ঢাকনাটা কিছুক্ষণের জন্য উঠিয়ে আমি এক পর্যায়ে আমি একবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকনাটা উঠিয়ে আমি দেখতে পাচ্ছেন যে জলটা একদমই নাই আর মশলাগুলো একদম তরকারির সাথে লেগে গেছে আর অনেক সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে আমার। অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন এক পর্যায়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মাখো মাখো রেসিপি হবে, এর জন্য অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে এটাকে ভালোভাবে রান্না করতে দিচ্ছি, যাতে করে অল্প পরিমাণ জল থাকে গায়ে গায়ে। তখনই পরিবেশনের জন্য একটি পাত্রে আমি এটাকে নামিয়ে নিব। যখনই গায়ে গায়ে মানে মাখো মাখো রেসিপিটা হবে, এজন্য ভালোভাবে ফুটে উঠলে মাখো মাখো হয়ে আসলে তখন পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অনেক মজা লাগবে। অবশ্যই ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে।